বাইবেলের শেষ সময়ের ভবিষ্যদ্বাণীগুলো নিয়ে না অনেকেরই সাংঘাতিক কৌতূহল, বিশেষ করে এই যে প্রকাশিত বাক্য মতি ২৪ কি বলা আছে ওখানে। ঠিক। যিশুর আবার ফিরে আসা মানে যুগান্তের চিহ্ন কি হবে, এই প্রশ্নগুলো তো খুবই পুরনো। একদম। জলপাই পর্বতে তো শিষ্যরা ঠিক এই প্রশ্নটাই করেছিলেন যিশুকে। দেখুন, আমাদের হাতে যে সূত্রগুলো এসেছে সেগুলো কিন্তু এই বিষয়গুলোর বিশেষ করে প্রকাশিত বাক্যের ৭টা শিলমোহরের একটা বেশ অন্যরকম ব্যাখ্যা দিচ্ছে। হ্যাঁ, একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা। তো আজকের এই গভীর আলোচনায় আমরা সেটাই চেষ্টা করব। ওই সূত্রগুলোর আলোয় দেখব ঘটনাগুলো ঠিক কিভাবে ঘটছে, ক্রমটা কি, তাৎপর্যটাই বা কি। মনে হচ্ছে আমাদের শ্রোতারাও এই বেশ জটিল ভবিষ্যদ্বাণীগুলোর একটা সহজ ছবি পেতে চাইছেন। আশা করা যায়। তাহলে চলুন আর দেরি না করে একদম সিধাসিধি ওই শিলমোহরের রহস্যে ঢোকা যাক। আচ্ছা, প্রথমটা কি ছিল? প্রথম শিলমোহর, প্রকাশিত বাক্য ৬ অধ্যায়, তাই না? হ্যাঁ, ৬-এর ১ আর ২ পদে প্রথম শিলমোহরটা খোলা হলো আর বেরিয়ে এলো একটা সাদা ঘোড়া। সাদা ঘোড়া, তার সোয়ারির হাতে ধনুক, মাথায় মুকুট। আর সে জয় করতে বেরিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো মথি ২৪-এ যিশু কিন্তু শুরুতেই একটা অন্য কথা বলেছিলেন, একটা সাবধানবাণী। ঠিক, একদম প্রথম সতর্কবার্তা। হ্যাঁ, সূত্রগুলো তো বলছে এই সাদা ঘোড়াটা আসলে প্রতারণা। ঠিক, প্রতারণা, ভণ্ড মসীহ, ভণ্ড খ্রিস্ট যারা আসবে আর কি। যিশু বলেছিলেন, দেখো, কেউ যেন তোমাদের না ভোলায়। তাহলে কি এই ব্যাখ্যা অনুযায়ী শেষ সময়ের আলামতের শুরুটাই হচ্ছে এক ধরনের আধ্যাত্মিক ধোঁকা দিয়ে? হ্যাঁ, আর এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ যে প্রতারণাকেই প্রথম চিহ্ন হিসেবে দেখানো হচ্ছে। কেন? এর বিশেষত্ব কি? দেখুন, এই সূত্রের ব্যাখ্যা বলছে এই প্রতারণাটা আসলে পরে যে আসছে, যাকে পশু বা বিস্ট বলা হচ্ছে। হ্যাঁ, সেই অ্যান্টিক্রাইস্ট বা ওই ধরনের চরিত্র। অনেকটা তাই। তো এই প্রতারণা তার উত্থানের পথটা তৈরি করে দেবে। এমন একটা বিশ্বশক্তি হতে পারে, রাজনৈতিক বা ধর্মীয়, যে মানুষকে ভুল বুঝিয়ে প্রতারণা করেই ক্ষমতাটা দখল করবে। সূত্র বলছে এই সাদা ঘোড়ার সওয়ারই সেই শক্তি। ইন্টারেস্টিং, বেশ অন্যরকম ব্যাখ্যা। আচ্ছা, তাহলে প্রতারণার পর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শিলমোহর। হ্যাঁ, প্রকাশিত বাক্য ৬-এর ৩ থেকে ৮ পদ আর মতি ২৪-এর ৬-৭ পদও এর সাথে মেলে। দ্বিতীয় শিলমোহর, একটা লাল ঘোড়া। লাল ঘোড়া, যার সওয়ারির হাতে একটা বিরাট তলোয়ার। সোজা কথায় যুদ্ধ, পৃথিবী থেকে শান্তি চলে যাবে। সর্বত্র যুদ্ধ, যুদ্ধের হুঙ্কার। একদম। এরপর তৃতীয় শিলমোহর, কালো ঘোড়া, হাতে দাড়িপাল্লা। দাড়িপাল্লা, এটা একদম স্পষ্ট দুর্ভিক্ষ। খাবারের দাম আকাশ ছোঁয়া। সূত্র তো উদাহরণও দিয়েছে যে এক দিনের মজুরি দিয়ে ১ সের গম কি ৩ সের জব, ভাবা যায়? চরম অভাব। কিন্তু একটা অদ্ভুত বিষয় আছে এখানে। কি সেটা? বলা হয়েছে তেল আর দ্রাক্ষারসের ক্ষতি হবে না। তাই তো। এর মানে কি হতে পারে? হয়তো বিলাসবহুল জিনিস বা অন্য কোনো অর্থনৈতিক ইঙ্গিত? হতে পারে। সূত্র এটা নিয়ে খুব বেশি ভাঙেনি, তবে বিষয়টা লক্ষ্য করার মতো। ঠিক। এরপর চতুর্থ শিলমোহর। এটা তো মনে হচ্ছে সবচেয়ে ভয়ানক। হ্যাঁ, চতুর্থটা একটা ফ্যাকাশে বা ছাই রঙা ঘোড়া। মূল ভাষায় শব্দটা হয়তো সেটাই বোঝায়, যদিও কেউ কেউ সবুজ হাবো বলে। আর এর সবারই নাম? এর সওয়ারির নাম মৃত্যু, আর তার পিছু পিছু আসছে পরলোক বা মৃত্যুপুরী, হেরিজ। মৃত্যু আর পাতাল, কি ভয়ঙ্কর! আর তাদের ক্ষমতা দেওয়া হয়েছে পৃথিবীর 1/4 উপর। 1/4। কি দিয়ে মারার ক্ষমতা? তলোয়ার, যুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী। আর চতুর্থটা হল হিংস্র জন্তু। হিংস্র জন্তু, আক্ষরিক অর্থে। সূত্র অবশ্য এখানে একটা বিকল্প ব্যাখ্যাও দেয়। হিংস্র জন্তু বলতে হয়তো সরকারি অত্যাচার, নিপীড়ন বা ভণ্ড ভাবাবাদীদের বোঝানো হতে পারে। আচ্ছা, তাহলে যুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী আর এই জন্তু বা অত্যাচার। দেখুন, এই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শিলমোহর কিন্তু আলাদা আলাদা ঘটনা নয়। এরা একে অপরের সাথে জুড়ে আছে। কিভাবে? যুদ্ধ হলে কি হয়? দুর্ভিক্ষ আসে। আবার যুদ্ধ বা দুর্ভিক্ষের পরিবেশে রোগ ছড়ায়, মহামারী। আর এগুলোর ফল কি? মৃত্যু। ঠিক, একটা আরেকটাকে ডেকে আনে। একদম। সূত্র যেভাবে দেখছে, এই তিনটে মিলেমিশে কাজ করবে, আর এগুলো আসলে ওই পশু বা বিশ্বশক্তির ক্ষমতা দখলের পথ আরও সহজ করে দেবে। আর এর প্রভাব পড়বে পৃথিবীর 1/4 ওপর, অনেক বড় সংখ্যা। বিশাল। আর যিশু নিজেও তো মতি ২৪-এ এই জিনিসগুলোকেই যুদ্ধ, যুদ্ধের গুজব, দুর্ভিক্ষ, মহামারী, ভূমিকম্প একসাথে বলেছিলেন
প্রসব যন্ত্রণা শুরু। মানে আসল ক্লেশকালের পূর্বাভাস। তাহলে এই হলো প্রথম 4টি শিলমোহর, প্রতারণা দিয়ে শুরু, তারপর যুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী, মৃত্যু। এরপর পঞ্চম শিলমোহর, প্রকাশিত বাক্য 6:9 থেকে 11। এখানে কিন্তু দৃশ্যটা একটু অন্যরকম। হ্যাঁ, এখানে কোনো ঘোড়া নেই। এখানে আমরা দেখছি বেদির নিচে কিছু আত্মা। বেদির নিচে আত্মা? কারা এরা? এরা হলেন তারা যারা ঈশ্বরের বাক্য মেনে চলার জন্য, তার সাক্ষ্য দেওয়ার জন্য প্রাণ দিয়েছেন, মানে শহীদ হয়েছেন। ও, শহীদদের আত্মা। তারা কি করছেন? তারা ঈশ্বরের কাছে কাঁদছেন, বিচার চাইছেন, তাদের যে রক্তপাত হয়েছে তার প্রতিশোধ চাইছেন। সূত্র কি বলছে এই বেদিটা ঠিক কোথায়? সূত্র দুটো সম্ভাবনার কথা বলে। হতে পারে এটা মন্দিরের বাইরের সেই হোম বেদিটা, অথবা হতে পারে পাতালপুরী, মানে যেখানে ধার্মিক মৃতেরা থাকেন আর কি, বিচারের অপেক্ষায়। যেমন বাইবেলে আছে না, হেবেলের রক্ত মাটি থেকে ঈশ্বরের কাছে কেঁদেছিল, অনেকটা সেরকম। আর ঈশ্বর তাদের প্রার্থনার উত্তরে কি বললেন? তাদের প্রত্যেককে একটা করে সাদা পোশাক দেওয়া হলো। সাদা পোশাক? এর মানে কি? সূত্র বলছে এটা তাদের নিশ্চিত পুনরুত্থান আর স্বর্গীয় মহিমার প্রতীক। মানে তাদের জয় নিশ্চিত। আর কিছু বললেন? হ্যাঁ, বললেন আরও কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করতে, যতক্ষণ না তাদের ভাই বোনেরা, মানে যারা একইভাবে শহীদ হবেন, তাদের সংখ্যাটা পূর্ণ হয়। শহীদের সংখ্যা পূর্ণ হওয়া, এটা তো একটা বিশেষ ধারণা। খুবই গুরুত্বপূর্ণ। সূত্র কিন্তু এই বিষয়টার উপর জোর দেয়। কি বলে সূত্র? সূত্র অনুযায়ী যখন ওই পশু ক্ষমতাটা হাতে পেয়ে যাবে, মানে প্রথম 4 সিলমোহরের বিশৃঙ্খলার সুযোগে, হ্যাঁ। তখন বিশ্বাসীদের উপর এক ভয়ঙ্কর নির্যাতন নেমে আসবে। সূত্র এটাকে দানিয়েলের ভবিষ্যৎবাণীর শেষ 1 সপ্তাহ বা শেষ 7 বছরের সময়ের সাথে যুক্ত করে। শেষ 7 বছর? হ্যাঁ, তাদের মতে এই সময়কালে দুটো বড় পর্যায়ের শাহাদাতের ঘটনা ঘটবে। একটা হলো শয়তানকে স্বর্গ থেকে পৃথিবীতে ফেলার আগে, আর দ্বিতীয়টা হলো ওই পশু যখন পুরো ক্ষমতা নিয়ে রাজত্ব শুরু করবে তারপর। মানে ঈশ্বরের পরিকল্পনায় একটা নির্দিষ্ট সংখ্যক শহীদ আছেন, সেই কোটাটা পূরণ হতে হবে। বোঝা গেল। বেশ গভীর ব্যাখ্যা। এরপর আসছে ষষ্ঠ সিলমোহর, প্রকাশিত বাক্য 6:12 থেকে 14। এটা তো মনে হচ্ছে আগের সবগুলোকে ছাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, ষষ্ঠ সিলমোহরটা সাংঘাতিক। বিরাট ভূমিকম্প, সূর্য কালো হয়ে যাচ্ছে, চাঁদ রক্তের মতো লাল। আকাশের তারাগুলো ঝরে পড়ছে, যেন কাঁচা ডুমুর ঝরে পড়ে। আকাশটাকে কাগজের মতো ঘুটিয়ে নেওয়া হচ্ছে। পাহাড়, দ্বীপ সব সরে যাচ্ছে নিজের জায়গা থেকে। এ তো পুরো মহাজাগতিক ওলটপালট। ঠিক তাই। আর এখানেই সূত্র একটা খুব খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরে। কি সেটা? এই যে ভয়াবহ ঘটনাগুলো ঘটছে ষষ্ঠ সিলমোহরে, এগুলো কিন্তু এর পরের পর্যায়ের, মানে 7টা তুরির শব্দ বা তারও পরে যে 7টা গজবের বাটি ঢালা হবে, তার আগেই ঘটছে। আগেই ঘটছে? হ্যাঁ, সূত্র খুব জোর দিয়ে বলছে শিলমোহর, তুরি আর বাটি, এই 3টে সেট কঠোরভাবে একটার পর একটা আসবে পর্যায়ক্রমে। এগুলো একসাথে মিশে যাবে না, বা একটা আরেকটার অংশ নয়। কিন্তু অনেকে তো মনে করেন এগুলো হয়তো একসাথেই ঘটে বা অন্য দিক থেকে দেখানো হচ্ছে। ঠিক, কিন্তু এই সূত্র সেই ধারণাকে খণ্ডন করছে, আর তার জন্য তারা 5টা বেশ জোরালো যুক্তিও দেখাচ্ছে। 5টা যুক্তি? আচ্ছা, সেগুলো একটু সংক্ষেপে শুনতে চাই। অবশ্যই। দেখুন, প্রথম যুক্তিটা হলো মহাপ্রায়শ্চিত্তের দিনের প্রস্তুতির সাথে সম্পর্কিত। সপ্তম সিলমোহর যখন খোলা হয়, তখন স্বর্গে আধ ঘণ্টা নীরবতা থাকে, ধূপ উৎসর্গ হয়। সূত্র বলছে এটা হলো বিচারের আগে প্রস্তুতির মতো। তাই সপ্তম বাটি, যা চূড়ান্ত বিচার, সেটা সপ্তম সিলমোহরের আগে আসতে পারে না। আচ্ছা, মানে ক্রমটা ভাঙা যাবে না। একদম। দ্বিতীয় যুক্তি, 1,44,000 বিশেষ ব্যক্তিকে সিলমোহর দেওয়া হয় কবে? ষষ্ঠ সিলমোহরের পরে। আর পশুরা ক্ষমতা পায় কখন? ষষ্ঠ তুরির পরে। তাহলে ঈশ্বরের এই বিশেষ সাক্ষীরা তৈরি হওয়ার আগেই পশু এসে সব ধ্বংস করে দেবে? এটা হতে পারে না। ঠিক। তৃতীয় যুক্তি? তৃতীয়টা হলো পঞ্চম তুরির পঙ্গপাল নিয়ে। ওই পঙ্গপাল কাদের ক্ষতি করে? যাদের কপালে ঈশ্বরের সিলমোহর নেই। হ্যাঁ, ঠিক। আর সিলমোহর দেওয়া শুরুই হচ্ছে ষষ্ঠ সিলমোহরের পরে। তাহলে পঞ্চম তুরি তো ষষ্ঠ সিলমোহরের আগে বাঁচতেই পারে না, তাই না? যুক্তিযুক্ত। চতুর্থ? চতুর্থ, শয়তানকে স্বর্গ থেকে পৃথিবীতে ফেলা হয় কখন? শহীদদের বিজয়ের পরে। আমরা পঞ্চম সিলমোহরের শহীদদের দেখেছি, আর শয়তানের পতনটা সূত্র মেলাচ্ছে পঞ্চম তুরির সাথে। তাহলে পঞ্চম তুরিও পঞ্চম সিলমোহরের আগে আসতে পারছে না। আচ্ছা, আর শেষ যুক্তিটা? পঞ্চম যুক্তিটা যিশুর নিজের কথার উপর ভিত্তি করে।
তিনি প্রথম দিকের ঘটনাগুলোকে প্রতারণা, যুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী, নির্যাতন, ভূমিকম্প কি বলেছিলেন? বলেছিলেন প্রসব যন্ত্রণার শুরু। ঠিক, মানে এগুলো আসল ঘটনার পূর্বাভাস। ষষ্ঠ শিলমোহরের ওই মহাজাগতিক ঘটনাগুলো হলো সেই আসল ক্লেশকালের শুরু। আর সপ্তম শিলমোহর খোলার পর যে তুরিগুলো বাজে সেগুলোই হলো প্রকৃত ক্লেশকাল। আর তার মধ্যে ষষ্ঠ আর সপ্তম তুরি হলো মহাক্লেশকাল। আর বাটিগুলো হলো একদম শেষ বিচার। তাহলে ক্রমটা কি দাঁড়ালো? শিলমোহর = চিহ্ন। ওয়াও! এই 5টা যুক্তি কিন্তু এই পর্যায়ক্রমিক ব্যাখ্যার পক্ষে বেশ শক্তিশালী। তাহলে এই ব্যাখ্যা অনুসারে একটা ধাপ শেষ না হলে পরেরটা শুরু হচ্ছে না। এটা সত্যি প্রচলিত অনেক ধারণা থেকে বেশ আলাদা। বেশ পরিষ্কার একটা টাইমলাইন দিচ্ছে। হ্যাঁ, সূত্রটা এই ক্রমটার উপরেই জোর দেয়। বেশ, তাহলে সপ্তম সিলমোহরের পর কি হচ্ছে? আপনি বললেন সপ্তম সিলমোহর খোলার পরেই 7টা তুরি আসছে, প্রকাশিত বাক্য 8 অধ্যায়। হ্যাঁ, সপ্তম সিলমোহর খোলা হলো আর স্বর্গে প্রায় আধা ঘন্টার জন্য নিস্তব্ধতা। তারপর 7 জন স্বর্গদূতকে 7টা তুরি দেয়া হলো। আর বেদির কাছ থেকে ধূপের ধোঁয়া উঠছে প্রার্থনার সাথে। এই নীরবতা আর ধূপ উৎসর্গকে সূত্র মহাপ্রায়শ্চিত্তের দিনের প্রস্তুতির সাথে মেলাচ্ছেন বলছিলেন। হ্যাঁ, মানে এটা যেন চূড়ান্ত বিচারের আগে একটা গম্ভীর মুহূর্ত। এরপরই তুরিগুলো এক এক করে বাজতে শুরু করে আর পৃথিবীর ওপর নেমে আসে একের পর এক বিপর্যয়। প্রথম 4টে তুরির প্রভাব কেমন? বেশ ধ্বংসাত্মক নিশ্চয়ই। খুবই। আর লক্ষ্য করার মতো বিষয় হল প্রথম 4টি তুরি মূলত পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের উপর আঘাত হানে আর প্রতিবারই 1/3 ক্ষতিগ্রস্ত হয়। 1/3, আচ্ছা। প্রথম তুরিতে রক্ত মেশানো শিলাদৃষ্টি আর আগুন। পৃথিবীর গাছপালা, ঘাসের 1/3 পুড়ে গেল। দ্বিতীয় তুরিতে? একটা বিশাল জ্বলন্ত পাহাড় গিয়ে পড়ল সমুদ্রে। সমুদ্রের 1/3 রক্ত হয়ে গেল, 1/3 সামুদ্রিক প্রাণী মারা গেল, 1/3 জাহাজ ধ্বংস হল। তারপর? তৃতীয় তুরি। তৃতীয় তুরিতে? তৃতীয় তুরিতে নাগদানা বা ওয়ার্মউড নামে একটা জ্বলন্ত তারা আকাশ থেকে পড়ল মিষ্টি জলের উৎসগুলোর ওপর। নদী, ঝর্ণা, সেগুলোর 1/3 জল তেতো, বিষাক্ত হয়ে গেল। অনেকে মারা গেল সেই জল খেয়ে। কি সাংঘাতিক! আর চতুর্থ তুরি? চতুর্থ তুরিতে আঘাত লাগল আকাশে, সূর্য, চাঁদ, তারা। এগুলোর 1/3 আলো কমে গেল। মানে দিনের আলো কম, রাতের আলোও কম। মানে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় পৃথিবীর 1/3 জুড়ে। এরপরে কি সেই ঈগলের চিৎকার? ঠিক তাই। এই 4টে তুরির পর একজন স্বর্গদূত বা ঈগল আকাশ দিয়ে উড়ে যেতে যেতে চিৎকার করে বলছে, সন্তাপ, সন্তাপ, সন্তাপ। কারণ পরের 3টে তুরি আরও অনেক বেশি ভয়ঙ্কর হবে। কেন? ঈশ্বর কেন এমনটা হতে দিচ্ছেন? 1/3 ধ্বংস? সূত্র কি এর কোনো কারণ দেখায়? সূত্র কয়েকটা সম্ভাব্য কারণের দিকে ইঙ্গিত করে। একটা হতে পারে শয়তান বা সেই পশু শক্তিকে তার ক্ষমতা দেখানোর সুযোগ দেওয়া, যাতে সে মানুষকে ঈশ্বরের বিরুদ্ধে নিয়ে যেতে পারে। আচ্ছা। আরেকটা হতে পারে এটা ঈশ্বরেরই পরিকল্পনার অংশ। হয়তো তিনি এর মাধ্যমে বেশ্যা অর্থাৎ ধর্মভ্রষ্ট যে ব্যবস্থা, যাকে ব্যাবিলনের সাথে তুলনা করা হয়, তার শক্তিকে বা তার বিরোধীদের সরিয়ে দিচ্ছেন। আর তৃতীয় একটা গভীর আধ্যাত্মিক কারণ হতে পারে। ঈশ্বর মানুষের স্বাধীন ইচ্ছাকে সম্মান করেন। যারা জেনে বুঝে ঈশ্বরকে প্রত্যাখ্যান করে, তাদের সেই পছন্দের পরিণতির দিকে তিনি যেতে দেন, যাতে শেষ পর্যন্ত সৃষ্টি থেকে পাপ পুরোপুরি মুছে ফেলা যায়। এটা একটা কঠিন চিন্তা, কিন্তু সূত্র এই সম্ভাবনাগুলোর কথা বলে। বেশ গভীর। তাহলে এরপর আসছে পঞ্চম আর ষষ্ঠ তুরি, যেগুলোকে সন্তাপ বলা হচ্ছে। ষষ্ঠ তুরির বিষয় কি জানা যায়? প্রকাশিত বাক্য 9 অধ্যায়, তাই না? হ্যাঁ, 9-এর 13 থেকে 21 পদ। ষষ্ঠ তুরির শব্দে ইউফ্রেটিস বা ফোরাত নদীর কাছে বাঁধা 4 জন স্বর্গদূতকে ছেড়ে দেওয়া হয়। 4 জন দূত? হ্যাঁ, আর তারা এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে আসে। সংখ্যাটা বলা হয়েছে 20 কোটি, ঘোড়সওয়ার সৈন্য। 20 কোটি? আর তারা এসে মানবজাতির আরও 1/3 হত্যা করে। আরও 1/3, মানে প্রথম 4টে সিলে 1/4, তারপর এখানে আরও 1/3। হ্যাঁ, বিশাল ধ্বংসলীলা। আর এই সময়টাকেই, মানে ষষ্ঠ তুরির প্রভাব চলাকালীন সময়টাকেই সূত্র বিশেষভাবে চিহ্নিত করছে বিশ্বাসীদের মহাক্লেশকাল হিসেবে, মানে ট্রিবুলেশন অব দ্য সেইন্টস। বিশ্বাসীদের মহাক্লেশকাল? হ্যাঁ,
তাদের মতে এটাই সেই ৩.৫ বছর বা ৪২ মাস বা ১২৬০ দিন যখন পশু তার পূর্ণ ক্ষমতা নিয়ে পৃথিবীতে রাজত্ব করবে আর বিশ্বাসীদের উপর চরম নির্যাতন চালাবে। এই সময়টাকে কি দানিয়েল বা মতিতে বলার সময়ের সাথে মেলানো হচ্ছে? একদম। সূত্র এটাকে দানিয়েল ৯:২৭ সর্বনাশা ঘৃণার বস্তু স্থাপন, মাঝপথে বলিদান বন্ধ, মথি ২৪:১৫-২২ জিহুদিয়া থেকে পালানো, এমন ক্লেশ যা আগে হয়নি পরেও হবে না, ২ থেসালোনিকীয় ২-৩-৪ সেই পাপ পুরুষ যে মন্দিরে বসে নিজেকে ঈশ্বর বলবে, আর প্রকাশিত বাক্য ১৩ সমুদ্র থেকে ওঠা পশুর ৪২ মাস রাজত্ব এই সব কিছুর সাথে যুক্ত করছে। তাহলে একটা বিষয় পরিষ্কার হচ্ছে, ষষ্ঠ তুরি হল মূলত বিশ্বাসীদের জন্য চরম কষ্টের সময়। এরপর তো সপ্তম তুরি আর বাটিগুলোও আছে। ঠিক ধরেছেন। আর এখানেই সূত্র একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য নির্দেশ করে। ষষ্ঠ তুরি পর্যন্ত যে কষ্ট, নির্যাতন, শাহাদাত সেটা বিশ্বাসীদের সহ্য করতে হচ্ছে, কিন্তু সপ্তম তুরি যখন বাজে, হ্যাঁ, প্রকাশিত বাক্য ১১ অধ্যায়, তখন দুটো বিরাট ঘটনা ঘটে। এক, স্বর্গে ঘোষণা হয় যে পৃথিবীর রাজত্ব এবার থেকে ঈশ্বরের আর তার খ্রিস্টের। আর ২, বিশ্বাসীদের পুনরুত্থান এবং উদ্ধারাহন ঘটে, মানে র্যাপচার, সপ্তম তুরির সময়ে। হ্যাঁ, এই সূত্র অনুযায়ী সপ্তম তুরির সময়ে সেটা ঘটে। ১ থেসলোনিকীয় ৪ বা ১ করিন্থীয় ১৫-তে যেমন বলা আছে। যাদের সূত্র শহীদ সাক্ষী বলছে, তারা এই সময় ঈশ্বরের কাছে তুলে নেওয়া হন। তাহলে তারা গজবের বাটিগুলোর সময়ে পৃথিবীতে থাকছেন না? না, সপ্তম তুরির পরেই তো শুরু হচ্ছে ৭টা গজবের বাটি। প্রকাশিত বাক্য ১৬। এগুলো হলো সরাসরি ঈশ্বরের ক্রোধ, তার বিচার। আর এই গজবগুলো কাদের উপর ঢালা হবে? যারা পশুকে মেনে নিয়েছে, তার উপাসনা করেছে, তার চিহ্ন নিয়েছে। ও, তাহলে বাটিগুলো হলো অবিশ্বাসীদের জন্য মহাক্লেশকাল। ঠিক। ষষ্ঠ তুরি = বিশ্বাসীদের মহাক্লেশকাল। সপ্তম তুরি = বিশ্বাসীদের উদ্ধার ও ঈশ্বরের রাজত্ব ঘোষণা। আর ৭ বাটি = পশুর অনুসারীদের ওপর ঈশ্বরের বিচার ও মহাক্লেশকাল। বিশ্বাসীরা এই শেষ বিচারের মুখোমুখি হচ্ছেন না। এই যে দানিয়েল ১২ বা মথি ২৪-এ বলা আছে দিনগুলো কমানো হবে বা ১৩৩৫ দিন পর্যন্ত ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, সূত্র বলছে ওই দিন কমানোর অর্থই হল বিশ্বাসীদেরকে ওই চূড়ান্ত গজবগুলো শুরু হওয়ার আগেই নিরাপদে সরিয়ে নেওয়া হবে। তাহলে পুরো ছবিটা যদি এক জায়গায় আনি, এই সূত্র অনুযায়ী ঘটনাগুলো ঘটছে এইভাবে। প্রথমে ৭টা সিলমোহর, এগুলো হলো চিহ্ন, প্রসব যন্ত্রণার মতো। শুরু হলো প্রতারণা, সাদা ঘোড়া দিয়ে। তারপর যুদ্ধ, লাল ঘোড়া, দুর্ভিক্ষ, কালো ঘোড়া, মহামারী, মৃত্যু, ফ্যাকাশে ঘোড়া। এরপর এলো বিশ্বাসীদের শাহাদাত, পঞ্চম সিল, আর শেষে ভয়ঙ্কর মহাজাগতিক বিপর্যয়, ষষ্ঠের সিল। ঠিক। এরপর সপ্তম সিলমোহর খোলা হল, শুরু হল ৭টা তুরির পর্ব। এটাই প্রকৃত ক্লেশকাল। হ্যাঁ, প্রথম ৪টে তুরিতে পৃথিবীর ১/৩ ধ্বংস হল। পঞ্চম আর ষষ্ঠ তুরি নিয়ে এলো সন্তাপ। বিশেষ করে ষষ্ঠ তুরির সময়টা হল পশুর শাসন আর বিশ্বাসীদের মহাক্লেশকাল। একদম। তারপর বাজল সপ্তম তুরি, তখন বিশ্বাসীদের র্যাপচার হল আর ঈশ্বরের বিচার পর্ব শুরু হল। আর তারপর এলো ৭টা গজবের বাটি, ঈশ্বরের চূড়ান্ত ক্রোধ, পশুর উপাসনাকারীদের ওপর বিচার। আর সব শেষে যিশুর মহিমাময় পুনরাগমন। বাহ, এই ক্রমটা কিন্তু বেশ লজিক্যাল মনে হচ্ছে, অন্তত এই সূত্রের ব্যাখ্যায়। হ্যাঁ, আর সূত্র কিন্তু এটাও স্পষ্ট করে যে এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি নয়। প্রথম শিলের ধ্বংসলীলা আর ষষ্ঠ তুলির ধ্বংসলীলা এক জিনিস নয়। এগুলো পরপর ঘটছে আর তীব্রতা বাড়ছে। প্রথমে ১৪ অংশ, পরে বাকিদের ১৩ অংশ। বোঝা গেল। তাহলে এত সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়াচ্ছে আমাদের শ্রোতাদের জন্য? মূল কথাটা হলো, আমরা বাইবেলের খুব জটিল কিছু ভবিষ্যদ্বাণীর একটা নির্দিষ্ট ব্যাখ্যা নিয়ে আলোচনা করলাম। এটা শুধু একটা ব্যাখ্যা, কিন্তু এটা ঘটনাগুলোর একটা সুনির্দিষ্ট ক্রম আর অর্থ বোঝার চেষ্টা করে। ঠিক। আর এই ব্যাখ্যাটা আমাদের সামনে অনেকগুলো বিষয় তুলে ধরে। প্রতারণা থেকে সাবধান থাকা, সামনে আসা যুদ্ধ বা ক্লেশের জন্য মানসিক প্রস্তুতি, বিশ্বাসের জন্য অধ্যবসায় আর শাহাদাতের ধারণা, এবং শেষ পর্যন্ত ঈশ্বরের যে একটা চূড়ান্ত বিচার আছে সেই ভরসা। একদম।
শ্রোতারা এই বিষয়গুলো নিয়ে ভাবতে পারেন। এই ক্রমটা কতটা সম্ভাব্য, এর প্রতীকী অর্থ কী হতে পারে, এগুলো নিয়ে চিন্তা করার অনেক অবকাশ আছে। ঠিক। আর এই পুরো আলোচনা থেকে আমার মনে একটা প্রশ্ন আসছে। হয়তো সরাসরি সূত্রের উত্তর নেই, কিন্তু এর ওপর ভিত্তি করে ভাবা যেতে পারে। বলুন। এই যে আমরা একটা বিস্তৃত টাইমলাইন দেখলাম, যেখানে সংকট বাড়ছে, নির্যাতন আসছে, কিন্তু শেষে একটা ঐশ্বরিক সমাধানও আছে। এই ধরনের ভবিষ্যদ্বাণীর পাঠ, আমরা এটাকে অক্ষরে অক্ষরে বিশ্বাস করি বা প্রতীকী হিসেবেই দেখি না কেন, এটা কি আমাদের বর্তমান পৃথিবীর ঘটনাগুলো দেখার দৃষ্টিভঙ্গি বা আমাদের ব্যক্তিগত প্রস্তুতিকে কোনোভাবে প্রভাবিত করতে পারে? খুব ভালো প্রশ্ন। মানে এই জ্ঞানটা আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের নির্ণয়ে, আমাদের ভরসায় কোনো প্রভাব ফেলে কিনা? হ্যাঁ, সেটাই। টাইমলাইনে বিশ্বাস থাকুক বা না থাকুক, এই যে একটা বৃহত্তর ঐশ্বরিক পরিকল্পনার ধারণা, এটা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জন্য কি অর্থ বহন করে, এটা না হয় আমাদের শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক হয়ে থাকল। অবশ্যই, ভাবার মতো বিষয়।